সবাই বলি সুবহানাল্লাহ। সূরা শিফা আরম্ভ সকল রোগের শিফা সূরা বিষয়বস্তু আমরা সূরা পড়ি কিন্তু বুঝি না। আমরা যখন বলি আলহামদুলিল্লাহ তখন আল্লাহ বলেন হে আমার বান্দা তোমরা কার প্রশংসা করো, তখন আমরা বলি লিল্লাহে। আল্লাহ বলেন কোন আমরা যখন আমরা বলি যিনি বিশ্ব জগতের মালিক বিচার দিনের মালিক। আসলে এই সূরাটি হচ্ছে একটি বান্দা আল্লাহর মাঝে কথোপকথন বিশ্ব জাহানের মালিক আল্লাহর কাছে দোয়া ও সাহায্য প্রার্থনা। সূরা ফাতিহার বিষয় নাজিলের ঘটনা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢাকা রাস্তা দিয়ে হাঁটছিলেন, তখন তিনি শুনতে পান ইয়া মুহাম্মদ। তখন তিনি বামে তাকালেন, কাউকে দেখতে পেলেন না। কিছু দূর গিয়ে আবার শুনতে পেলেন ইয়া মুহাম্মদ। তখন তিনি বামে তাকালেন, কাউকে দেখতে পেলেন না। কিছু দূর গিয়ে আবার শুনতে পেলেন ইয়া মুহাম্মদ। তখন তিনি আকাশের দিকে তাকালেন, অতঃপর জিবরাইল আলাইহিস সালামকে দেখলেন। তখন এই সূরাটি নাযিল হয়। আসুন দেখি আল্লাহ তাআলা সূরা ফাতিহায় কি বলেছেন, কেন এত মর্যাদা দিয়ে এই সূরা নাযিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, তিনি পরম করুণাময় অতি দয়ালু। ইন দ্য নেম অফ আল্লাহ, the most beneficent, the most merciful. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ জগতের বিশ্ব জগতের রব। All the praises and thanks be to Allah, the Lord of the world. আর-রাহমানির রাহিম। তিনি পরম করুণাময় অতিশয় দয়ালু। The most beneficent, the most merciful.